আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। এই যে প্রথম সেহেরির জন্য উঠেছি, রাত 3টা বাজে উঠে রান্না করেছি, ভাত রান্না করছি, সব কিছু গরম করছি, দুধ গরম করেছি, তারপরে ভাত সব গরম করছি, করে খাইছি। তারপরে এই যে সকালে রোজা রেখে নিমকি বানাবো, সেজন্য চলে আসছি। দেখো আটাটা মেখে রাখছিলাম, পরে দুপুরের দিকে, এখন বিকালের সময় আসছি 3টার দিকে। বিকাল বলতে কি দুপুর, তখনও 3টার দিকে আসছা। তারপরে এই যে আটাটা মাখাইছি, চিনি দিলাম, কালিজিরা, ময়দা, তারপর লবণ, এই রুটির আটা যেমন মাখা এরকম। তারপরে এই যে একটা বড় রুটি বেলে নিয়েছি পাটার উপরে। তারপরে এই যে পিৎজা কাটার দিয়ে কাটতেছি, একদিকে কাটতেছি আর একদিকে চলে গেছে। আর এগুলো করার পর কালকে আমার এত বেশি মাথা ব্যথা ধরছে, তা বলার ভাষা নাই। ইফতারি না খেয়েই শরবত খেয়ে শুয়ে গেছি, মানে শরবত খাইয়া তারপর একটা ওষুধ খেয়েছি, খাইয়া নামাজ পড়ছি, নামাজ পড়ে শুয়ে পড়ছি। আমি মানে ইফতারির সময় ইফতারি খাইতে পারি না, খাইতে খেতে আমার 8টা বেজে গেছে। এত অসুস্থ হয়ে গেছি, আমার মাথার ব্যথায় আমি চিৎকার মারতেছিলাম। পিৎজা কাটার দিয়ে কাটার পরে এই যে ব্যাকা কোকা হয়ে গেছে, তারপরে কেচিতে আবার কেটে নিচ্ছি। সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাথা ব্যথা এখনও ভার হয়ে আছে। আর সকাল 9টা ভিডিওটা ছাড়ার কথা ছিল, কিন্তু ভয়েস দিতে পারিনি, কালকে এত ব্যস্ত ছিলাম। কয়দিন পর্যন্তই ব্যস্ত, ভিডিও এডিট করতে পারিনি, আর কালকে ভিডিও রেকর্ডিংও করতে পারিনি। সকালে একটু করছি, তারপরে আর করা হয় না। এই তো পিৎজা কাটা দিয়ে সবগুলো কেটে নিব একে একে। দেখো রুটিটা বড় হয়ে গেছে, ভালোভাবে কাটা যায় না। সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। নতুন যারা আছো সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। এই দেখো চিড়ি করে সবগুলো কেটে নিচ্ছি। কাটার পরে এই তো পরে আর ওইটা দিয়ে না কেটে কেচি দিয়ে এভাবে দেখো কত সুন্দরভাবে দোকানের মামাদের মতন শেপ হয়ে গেছে গা। এই তো সবগুলা কেটে রাখলাম, রাইখা এই যে একটা ঝুড়িতে তুলে নিতেছি। আর ভুলভ্রান্তগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবার জন্য দোয়া রইল, পুরো 30 রোজা যেন সবাই সুস্থভাবে পালন করতে পারে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। যেভাবে আমি অসুস্থ হয়ে পড়ি, জানি না কখন আল্লাহ পাকের ডাক চলে আসে, আর আমার লাইভে বা আমার ভিডিওতে বা আমার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা করে দিন, ভুলভ্রান্ত এগুলো মাফ করে দিন আমাকে, কারণ আজ আছি, কাল আপনাদের মাঝে আমি নাও থাকতে পারি। বড় বোন বা ছোট বোন যে যেরকম আমাকে ভাবেন, আমায় সেইভাবে আমাকে ক্ষমা করে দিন। কালকের লাইভে যে ঘটনা ঘটেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি লাইভটা দেখিনি। এই তো ভাজা হয়ে গেছে, মশমশা হয়েছে, তারপর একটা পটে ভরে নিয়েছি। ছেলেরা অনেকগুলো খেয়েও ফেলেছে। তারপরে এই যে ইফতারে আয়োজন করেছি রুয়াবজা, শরবত, লেবু, চিয়া সিড, ইসাবপুল, আর হলো ওই যে আমার হাতে রুয়াবজা, বুট, তারপরে পেঁয়াজু, নাশপাতি, তারপরে শসা, খেজুর, তারপর আঙ্গুর, পেঁয়াজ, জিলাপি ভেঙে গেছে। তারপরে এই যে ভাজাপুরিগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।